দিয়ে রাখি। মেসাস আতিফা ক্যাটেল ফার্ম, হালুয়ারগাঁ সদর, ময়মনসিংহ। গরু বুকিং এভাবে দেয়, এভাবে এসে টানায় দিয়ে গেছে। সো তাদের জন্য মোটামুটি জায়গা হয়ে গেছে। সারা গরু সুন্দর মতো ঘাস টাস খেয়ে বাঁচা যায়। আচ্ছা, এখানে মাটি কাটি পারে, এই যে মেশিন আছে, এই যে মেশিন দিয়ে কেটে কেটে, এই যে দেখেন, এবার মেশিন দিয়ে কেটে কেটে মাটি তুলে ফেলে, তাহলে খুবই কম সময়। কাসিম এগ্রো টাঙ্গাইল 100টা গরু নিয়ে আসবে। মামারা কি গরু নিয়ে আসবেন? জি, আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে আসবেন? সিরাজগঞ্জ থেকে। 200-র উপরে, মাশাল্লাহ। কবে আসবেন আপনারা? 19-20 তারিখ চলে আসবেন। 200-র উপরে গরু। আচ্ছা, মানে 2 থেকে 7 লাখের মধ্যে গরু পাওয়া যাবে আপনাদের কাছে। 200-র মধ্যে গরু আসবে। আপনারা যে এখানে টানাইতেছেন, কোনো টাকা পয়সা দিতে হইছে বা কিছু এরকম কিছু লাগে নাই, এখনো লাগে নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দিনে পরিশেষে যত হাঁটি গেছি, শেষ পর্যন্ত বাঁশ বাঁধা দেখতে পাচ্ছি। অন্যান্য হাটে বাঁশ কালকে আমি মেরাদি হাটে দেখে আইছি, বাট নট বাঁধা দেখাইছে। আজকে অবশ্য মেরাদি হাটে বাঁশ বাঁধতেছে। যাই হোক, কোন হাটে আসছি সেটা হয়তো বা আপনাদের এখন আর বলার দরকার নাই, বেশিরভাগ মানুষই অলরেডি বুঝে গেছেন কোন হাটে চলে আসছি। তারপরে আমি আবার একটু বলে দিই, এটা হচ্ছে ভাই দিয়াবাড়ি হাট। হ্যাঁ, দিয়াবাড়ি হাটে অলরেডি চলে আসছি, কারণ হচ্ছে আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করতেছেন দিয়াবাড়ি হাট, দিয়াবাড়ি হাট, দিয়াবাড়ি হাট। তার জন্য আমি আজকে অফিস শেষে, শনিবারে একটু অফিস ছিল, 3:30 অফিস শেষ করে দেখেন কীভাবে কাজ করতেছে, ডাইরেক্ট চলে আসছে। দাঁড়ান, এই যে দেখেন, খুশির সংবাদগুলো আগে দিয়ে রাখি। মেসাস আতিফা ক্যাটেল ফার্ম, হালুয়ারগাঁ সদর, ময়মনসিংহ। গরুর সংখ্যা 120। কয়েকজন, আচ্ছা সেটা আমি বলবো, কয়েকজন ভাই বলতেছিলেন এখানে দিতে হলে কি বুকিং কিভাবে দেয় বা না দেয়। ভাই এই যে দেখেন, বুকিং এভাবে দেয়, এভাবে এসে টানায় দিয়ে গেছে। সো তাদের জন্য মোটামুটি জায়গা হয়ে গেছে। এখন ভিতরের দিকে যাই। এটা কিন্তু এবার, ওই যে এটা কোন জায়গা আমি বলি, দিয়াবাড়ি হাটের ওই দেখেন চা অ্যান্ড চিলটা আছে না, এই যে 1 নম্বর প্রধান হাসলিগঞ্জ যেখানে হয়, হ্যাঁ, এইখান থেকেই কিন্তু বাস গাড়া শুরু হয়েছে। এবং এদের বাস গাড়া খুব তাড়াতাড়ি হয়, রিজন হইতেছে ওই যে দেখেন, তারা হিসাবে ইউজ করে। তো তার জন্য এই যে দেখেন, যেমন সিরাজগঞ্জ ডেইরি কাছি কাটা নাটোর থেকে আসবে। হ্যাঁ, কয়টা আনবে কিছু লেখে নাই, যাই হোক, মানে এইভাবে টানায় দিয়ে গেছে। এটা হচ্ছে সিরাজগঞ্জ ডেইরির, এরকম এসে এসে অনেকেই টানায় দিয়ে যাচ্ছে। এটাও সিরাজগঞ্জ ডেইরি। তো আপনারা যারা চান করবেন, তারা এসে করতে পারেন। ওই যে দেখেন, এখানে কিন্তু গরু ঘাস খাইতেছে। হ্যাঁ, এগুলা গরু। তো এগুলা দেখতেও খুব ভালো লাগে। এই যে কি সুন্দর, সারা গরু সুন্দর মতো ঘাস টাস খেয়ে বাঁচা যায়। আচ্ছা, এখানে মাটি কাটি কীভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন বাঁশ কেন তাড়াতাড়ি ওরা বাঁধতে পারে। এই যে মেশিন আছে, এই যে মেশিন দিয়ে কেটে কেটে, এই যে দেখেন, এবার মেশিন দিয়ে কেটে কেটে মাটি তুলে ফেলে, তাহলে খুবই কম সময় লাগে। কতক্ষণ লাগলো? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, শেষ। মাপ আছে, মাপ অনুযায়ী দেয় 5 থেকে 10 সেকেন্ড শেষ। তো তারপরে এভাবে ওইভাবে নিয়ে গুলা কাটতেছে। হ্যাঁ, চলেন আমরা ভিতরের দিকে যাই। সব জায়গায় মোটামুটি ভালোই হয়েছে। আর কিছু কথা বলি, সেটা হচ্ছে সাউন্ডে শুনতেছেন কিনা জানি না, তারপরেও বলি আপনারা এত কথায় কিন্তু সাথে সাথে চলে আসছি। 3:30 শেষ হয়ে, আজকে শনিবার, ইনশাল্লাহ আজকে রাত্রি পাবেন। এখন বাজে 4:35 মতো। আলহামদুলিল্লাহ চলে আসছি। আর আমার থেকে অনেক দূরে, এটা সত্য কথা। বাসার থেকে তো হিউজ ডিস্টেন্স, অফিস হচ্ছে বনানী, বনানী থেকে অনেক দূর হয়ে যায়। কিন্তু দিয়াবাড়ি হাট তো জানেন, এইবার রেকর্ড পরিমাণ টাকা দিয়ে তারাই যারা নিয়েছে, প্লাস দিয়াবাড়ি হাট কী পরিমাণ বড়, কী পরিমাণ ফাঁকা স্পেস আছে, এই ব্যাপারে আপনাদের কি, আমার মনে হয় না জানানো দরকার আছে। এটা সারা মোটামুটি সবাই জানে। হ্যাঁ, তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আর কি। আচ্ছা, এখানে একটু ইনফরমেশন দিয়ে নেই। হ্যাঁ, ইনফরমেশনগুলো দিই। দিয়াবাড়ি হাট হচ্ছে, অথবা আপনারা জানেন অলরেডি, তারপরও কিছু দিয়ে রাখলে ভালো।
আর কি, স্ট্যাটিস্টিক্স, হাটের ইজারা টিজারা সহ এগুলো আর কি। যাই হোক, এই যে এটা হচ্ছে মোহাম্মদ রওশন আলী মণ্ডল, 5 হাট পাঁচিল সাদাত, সিরাজগঞ্জ থেকে আসবে। হ্যাঁ, কয়টা আনবে আর বলে নেই। এই যে মোহাম্মদ আলমগীর হোসেন আসবে। ওইদিকে মোহাম্মদ হারুন দেখতেছি, এদিকে। আচ্ছা, এখানে ইয়া বলে নাকি এই হাটটা ইজারা মূল্য চেয়েছিল 8,30,33,334 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে রাসিম এগ্রো টাঙ্গাইল 100টা গরু নিয়ে আসবে। মামারা কি গরু ইয়া নিয়ে আসবেন? জি, আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে আসবেন? সিরাজগঞ্জ থেকে। এগুলো কি আপনাদের? আপনারা, ও এইটাই। আচ্ছা আচ্ছা, সবাই কি একসাথে এক গ্রামে? ইন টোটাল কয়টা আনবেন? 200-র উপরে। মাশাল্লাহ। কবে আসবেন আপনারা? 19-20 তারিখ চলে আসবেন। 200-র উপরে গরু। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানেই পাওয়া যাবে আপনাদের। আচ্ছা আচ্ছা, কেমন সাইজের গরু থাকবে? 5 লাখ 7 লাখ সব বড় গরু? আচ্ছা, 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখও আছে। 7 লাখ। আচ্ছা, মানে 2 থেকে 7 লাখের মধ্যে গরু পাওয়া যাবে আপনাদের কাছে। 200-র মতো গরু আসবে সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, ওনাদের কথা কিন্তু আমি দেখাইলাম ডাইরেক্ট। ওনারা এই যে এখানে এসে ইয়া করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানা ছিল, আপনারা যে এখানে টানাইতেছেন কোনো টাকা পয়সা দিতে হয়েছে বা কিছু এরকম কিছু লাগে নাই? এখনো লাগে নাই? এই যাবৎ কিছু শোন। আপনারা কি সবসময় এখানেই আসেন নাকি? ও, এখানে কয়েক বছর ধরে আসেন। আচ্ছা আচ্ছা, 5-7 বছর, বুঝতে পারছি। না, এবার তো আবার আফতাবনগর হইতেছে, তার কারণে দেখলাম অনেকে আবার আফতাবনগরে চলে যাচ্ছে, তার জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, ওনার জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনারা এখানেই আসে সবসময়। আর বাচ্চাটা সুন্দর। তো একটা ভাই জানতে চাইছিলেন টাকা লাগে কি না, ওনাদের মুখ থেকে আমি যতটুকু শুনলাম সেটাই আমি আপনারা বললাম। স্টিল নাও তাদের কোনো টাকা লাগে নাই। ভবিষ্যতে লাগবে কি না ভাই আমি জানি না। হ্যাঁ, সেটা যারা আছে তারা বলতে পারবে। আমার আইডিয়া নাই, পরে লাগে কি না আমি ঠিক জানি না। তো এখন কেউ যদি আসেন, ওই যে একটা ভাই আমার কমেন্ট করছিল যে উনি 20টা গরু মনে হয় নিয়ে আসবে, 20টাই তো মনে হয় সম্ভবত। আমি একটু দুঃখিত ওই ভাইয়ের কাছে, যে ভাইয়ের নামটা আমি একটু এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো ভাই যদি শুনে থাকেন আপনি কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আপনি যদি আসেন এখানে, এই যে দেখেন এই মাঠটা এখনও কাজ শুরু হয়নি, কিন্তু ওইটা যেভাবে কাজ করতেছে এই মাঠটা ধরেন আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে। কালকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। বাস কাইটা রাখছে তো, ওই সাইডটা তো মোটামুটি হয়ে গেছে। এখানে জানেন প্লট আকারে, এই প্লটটা তো ফুল মোটামুটি হয়ে গেছে। এই প্লটে কাজ বাকি, ওই প্লটও দেখা যাচ্ছে অনেকাংশে কাজ হয়েছে। তারপরে এই প্লটের হয়েছে, এটা তো প্লট আকারে, মানে ইয়া আছে পাশে সব সাইডে গরু আছে। সো আশা করি হয়ে যাবে। তো যে ভাই ইয়া চাচ্ছেন, ওই ভাই যদি আজকে আইসা বলছিলেন 1-2 দিনের মধ্যে এসে জায়গা দখল করে যাবেন, তাহলে ভাই আইসা জায়গা দখল করে যান। লেট করেন না, লেট করলে আসলে পরবর্তীতে হয়তো বা পছন্দের জায়গা নাও পাইতে পারেন। তার জন্য জায়গা দখল করে যাওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। এই যে ভাই এগ্রো ফার্ম, হ্যাঁ, সিরাজগঞ্জ। আচ্ছা, এইখানে ওনারা শেখ এগ্রো ফার্ম সিরাজগঞ্জ, এরা হচ্ছে জায়গা রাখছে এগ্রো। তো বেশিরভাগ এইখানে মানুষ এই দিক দিয়েই জায়গা রাখছে। আচ্ছা, যেটা ইনফরমেশন দিতেছিলাম, সরি, এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে। হ্যাঁ, তা আমি হেঁটে হেঁটে যাই, আপনাদের দেখাই আর কিছু ইনফরমেশন দিই। এই হাটের ইজারা মূল্য প্রথমে টাকা হয়েছিল 8,30,33,334 টাকা। তো এই হাটের ইজারার জন্য ইন টোটাল 4জন বা 4টা কোম্পানি বিড করেছে। মাস্টার এগ্রো ফার্ম 27, আচ্ছা 5 কোম্পানি বিড করেছে। সেটা হচ্ছে সব থেকে ক্লোজ বিড। আচ্ছা, সব থেকে বেশি যে করেছে সেটা পরে বলি। সব থেকে 4টা কোম্পানির মধ্যে জামির হোসেন, উনি করেছে 14,05,10,000 টাকা। হ্যাঁ, জামির হোসেন করেছিল 14,05,10,000।
এটা কিন্তু ওই যে খাবারের ইয়াগুলা দোকানগুলা ওই সাইডে। আচ্ছা, এটা হচ্ছে খাবারের দোকানগুলো, হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে ছাগলের হাটটা বসেছে, ওইদিকে ছাগলের হাটটা বসে। আর গেটের কাজ যদি বলেন যে না ভাই গেটের কাজ এখনও কোনো শুরু হয় নাই। আচ্ছা, এইদিকে একটু দেখাই, এদিকে দেখি খাবারের আয়োজন করছে আলাস গুলাম আজান, উত্তর নাটোর থেকে আসবে। নাটোরের গরু খুব ভালো লাগে। আগে আফতাবনগরে প্রচুর নাটোরের ব্যাপারই আসতো, দেশি গরু পাওয়া যেত। যাই হোক, তো এটা ব্লগ আকারে কী পরিমাণ প্রেস আছে আমি দেখাইতেছি, হিউজ প্রেস আছে। তো জামির হোসেন সাহেব উনি করছে 14,05,10,000 টাকা, হ্যাঁ। তো তারপরে যে জুবায়েদ এন্টারপ্রাইজের চান মিয়া উনি করছিল 12,70,00,000 টাকা। দেন রশিদ অ্যান্ড কোংয়ের শফিউল আলম সাহেব উনি করেছিল 12,34,000 টাকা, হ্যাঁ। আর এগুলোর থেকে সব থেকে বেশি বিট করে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে ইজারা নিয়েছে SF কর্পোরেশনে শেখ ফরিদ হুসেইন। উনি এই ইজারাটা হাটটা নিয়েছে 14,15,00,000 টাকা। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী যে উনি ছিল জামির হোসেন 14,05,10,000। বেশি কিন্তু ভাই ডিফারেন্স ছিল না। যাই হোক, কংগ্রেচুলেশন ভাই, আপনি পাইছেন। আমি জানি আপনি খুব বেশি খুশি এবং এই হাট নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, তার জন্যই মানে রেকর্ড পরিমাণ দাম দিয়ে আপনি নিছেন, মাশাল্লাহ। এবং আমরা খুব খুশি হব যাতে এটা এর আগে যেরকম বড় হয়েছিল আফতাবনগর না বসার কারণে, বা যেটাই হোক, সবসময় যেরকম বড় হয়েছিল এর থেকে এবার আরও বড় হোক, আরও সুন্দর করে হোক। এর আগের বছরে কিছু সমস্যা ছিল, যেটা সত্যি কথা, সেই সমস্যাগুলো যেন তারা উতরায় উঠতে পারে। এবার যেন ওই রকম কোনো সমস্যা আমরা ফেস না করি, কারণ ও বরাবরের মতো সবসময় দিয়াবাড়ি হাট থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এবং খুব ভালো সুন্দর একটা হাট। এখানে আশেপাশে কোনো বসত বাড়ি নেই, কিছু নাই, সুতরাং খুব সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে একটা হাট বসে। এখানে হচ্ছে আপনার ব্যাপারী ভাইরা এসেও খুব করে, এবং এই হাটের কিন্তু খুব সুন্দর লাইটিং, হ্যাঁ। তো এর আগের বছর ভাই লাইটিং নিয়ে একটু মানে, যেটা সত্যি কথা, আমি যখন আসছিলাম আমি লাইটিং নিয়ে খুব সমস্যা দেখছি। ঈদের কয়েকদিন আগে জাস্ট আসছিলাম, তখনও লাইটিং নিয়ে অনেক সমস্যা হইতেছিল। আর প্রথম দিকে যারা আসছে ট্রাক থেকে গরু নামে তো অনেক ঝামেলা হয়েছিল লাইটিংয়ের জন্য, লাইটিং ছিল না। এবার ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি সব কিছু সমাধান করে ফেলবে। এটা হিউজ জায়গা। আর একটা বিষয় হচ্ছে দিয়াবাড়ির প্রতি মানুষের চাহিদা অনেক বেশি। কেন মানুষের চাহিদা অনেক বেশি? কারণ উত্তরার মধ্যে মানে ওই রকম এত একটা আর হাট নাই। এই যে এই জায়গায় কিন্তু পানি মনে হয় হাউস, এখানে পানি রাখে মামারা, গোসল টুসুল করে, ইয়া করে। তো উত্তরের মধ্যে কিন্তু ওই রকম এত একটা নাই আর কি। তো এই কারণে এটার প্রতি চাহিদা থাকা অনেক বেশি। হাটটাও অনেক সুন্দর করে হয়, অনেক গরু আসে। যাই হোক, এই যে এটা হচ্ছে ওই যে নদীর ওই পাড়টা আর কি, সরি কী বলতেছি, নদী না মানে পুরের ওই পার। এই জায়গাটা অনেক সুন্দর, অনেকে এসে ছবি টবি তুলে, অনেকে এসে আড্ডা দেয়, গল্প করে। যাই হোক, এখন আমি এই সাইড দিয়ে যাই, যে একটু দেখাই আপনাদেরকে। তো ওই দিক দিয়ে তো কাজ করতেছে, দেখাইলাম। তো এবারে এই হাট থেকে এটাই এক্সপেকটেশন থাকবে যেন এর আগের বারে ভুল ত্রুটি যেগুলো হয়েছিল, যেটা জেনারেলি কখনই হয় না, এরকম ভুল ত্রুটি যেন আর না হয় ইনশাল্লাহ। এবার যেন আরও অনেক সুন্দর করে হয়, যেহেতু রেকর্ড পরিমাণ টাকা দিয়ে নিছে, অবশ্যই উনি যেন আরও বড় করে আকারে করে। কারণ হচ্ছে এবার দিয়াবাড়ি হাটে থেকে মানে আসে এত পরিমাণ টাকা দিয়ে নিছে, অবশ্যই এটা অনেক বড় করে হবে। আর একটা বিষয় হচ্ছে উত্তরাবাসীর জন্য কিন্তু বেসিক্যালি বেশিরভাগ উত্তরাবাসী এদিকেই আসে, কারণ আশেপাশে আর ওই রকম তেমন একটা হাট নাই। এই জায়গায় কিন্তু বাস কেটে রাখছে, এগুলো সব লাগাই ফেলবে কালকে পরশু মধ্যে, দেখবেন আর কোনো বাদ নাই, সব লাগানো হয়ে গেছে। তো এই যে বাস এগুলো কাটবে, হ্যাঁ, এই যে করতেছে। আবার ওই জায়গায় একটু যাই একটু দেখাই। তো ভাই এগুলো দেখলেই কিন্তু ভাল লাগে। ও আরেকটা বিষয় হচ্ছে, আপনারা
কমলাপুর শাহজাহানপুরে খালি আপডেট চাচ্ছেন, ইনশাল্লাহ আমি এখন বাসে যাওয়ার সময় কমলাপুর হাটের আপডেট জানাবো। কমলাপুর হাটে আলহামদুলিল্লাহ হাটের প্রধান গেট যেটা, সেটা কাজ শুরু হয়ে গেছে। তো কমলাপুর হাটে ভিডিও করব, হয় আজকে রাতে না হয় কালকে ইনশাল্লাহ ওইটা আপলোড করে দিব, মানে সেট টাইম করে কালকে আপলোড করে দিতে পারি, আর নয়তো আজকে রাত্রে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক, এদিক দিয়েই যাই। তো যেটা বলতেছিলাম, কমলাপুর হাটে ইনিশিয়ালি ইয়া পাবেন। আর শাহজাহানপুর হাটের ভাই, শাহজাহানপুর হাটের স্টিল নাও হাটের গেটের কাজ আমি যতটুক জানি শুরু হয় নাই, বাসও আসেনি। তো বাস আসলে ইনশাল্লাহ আমি ভিডিও করব। কালকে ইনশাল্লাহ তেজগাঁও যাব। তেজগাঁও হাটের কাজ অনেক দূর হয়ে গেছে, প্রধান হাসলি গোল বুঝি একটা অলমোস্ট হয়ে গেছে, দেন বাসও অনেক জায়গায় লাগাইছে। সো আমি ইনশাল্লাহ কালকে তেজগাঁও যাবো, তেজগাঁও হাটের লেটেস্ট আপডেট দিব। আজকে তো ওই দুইটা হাট দেখতেছি, তো ইনশাল্লাহ প্রত্যেক দিনই কোনো না কোনো হাটে যাব, কোনো না কোনো হাটের আপডেট পাবেন। আজকে ভালো লাগলো, যারা জায়গা দখল করতেছে তাদের সাথেও কথা বলা গেল, কত টাকা লাগবে, কি লাগবে, টাকা লাগে কি না, টাকা লাগে না তারা বললো, স্টিল নাও তাদের টাকা লাগে নাই। সো ফিউচারে লাগবে কি না তারা জানে না এখন, সেটা ভাই আমিও শিওর হয়ে বলতে পারবো না, এই কারণে, কারণ পরবর্তীতে লাগবে কি না আমি জানি না। তো যাই হোক, এই হাটটা আসলে অনেক সুন্দর এবং নিরিবিলি পরিবেশ, আশেপাশে কি তেমন কিছুই নাই, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর করে বসে। প্লাস এই হাটের যখন ইয়া হয়, গানগুলো খুব সুন্দর। রাত্রেবেলায় আমরা লাইভে দেখি বিভিন্ন পেজে, এই হাটের লাইভে যখন যায়, লাবিব হাসান নামে একজন আছে, ও মানে অনেক ফেমাস ক্যাটার সেক্টরে, অনেক ফেমাস একজন ফটোগ্রাফার, প্লাস ভিডিও করে খুব সুন্দর সুন্দর, লাবিব হাসান। তো উনি মাঝে মাঝে লাইভে যায় এই হাট থেকে, প্রত্যেক বছরই যায়। ওনার লাইভ দেখে আমি আগে ঘুমাইতাম, সত্যি কথা, লাস্টের দিকে, কারণ উনি যে গান টান ইয়া করতো খুব ভালো লাগতো। আশা করি এবারও উনি লাইভে যাবে, দেখতে পারবো ওনার লাইভ। তো যাই হোক, এই দিক দিয়ে খাবারের দোকান আছে, অনেকেই খায়, আর ওই দিক দিয়ে ইয়া করতেছে। তো দিয়াবাড়ি হাট থেকে ভাই, দিয়াবাড়ি হাট ওই তো, কেউ যদি বলে আগের থেকে ছোটো হয়েছে, দুইটা পিটান, কোনো অ্যাঙ্গেলে আগের থেকে ছোটো হয় নাই, আগের মতো ফুল জায়গা আছে এই জায়গায়, স্টিল নাও আগে যেমন ছিল এমনই, কোনো এক্সট্রা কিছুও হয় নাই, বা বাড়েও নেই কমেও নাই, সামথিং। এবং এই জায়গায় হিউজ পরিমাণ গরু আনতে পারবে। এবং রাস্তাতে উঠে প্লাস ওই সাইড দিয়ে ওই যে পাইপ টাইপ রাখছে, হ্যাঁ আমি একটু জুম করে দেখো, ওইদিকে কিন্তু পাইপ টাইপ রাখছে, এই পাইপ টাইপগুলো সব সরাই ফেলবে। সো হিউজ পরিমাণ গরু যেমন আসবে ইনশাল্লাহ, এরকম কেনা বেচা হবে, সবার জন্য ভালো হবে। তো যাই হোক, এই হাট থেকে একটুকুই থাক, তারপরে যখন আবার গরু টরু আসবে বা ইয়ে করবে, তখন অবশ্যই ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আসার। তো এটাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন গরম অতিরিক্ত পড়ছে, সো ওইভাবে একটু প্রিকশন নিয়ে থাকেন যাতে সুস্থ থাকতে পারেন। ঈদ খুব সন্নিকটে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আর হাটটা দেখার জন্য। দেখো এই যে গরুগুলো চড়াইতেছে, এই যে দেখেন এভাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।